ক্রিকেট মাঠে সময়টা একদমই ভালো যাচ্ছে না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টানা 2 ম্যাচে ব্যর্থ তিনি। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে প্রথম ম্যাচে ব্যাটে বলে কিছুই করতে পারেননি সাকিব, হেরেছিল তার দলও। নিজেদের দ্বিতীয় ম্যাচে দল জিতলেও সাকিব ছিলেন বিবর্ণ। রোববার ভোরে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বারবাডোস রয়্যালসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় অ্যান্টিগা। কুইন্টন ডি কক এবং অধিনায়ক রোভম্যান পাওয়েলের জোড়া 50-তে 6 উইকেটে 151 রান তোলে বারবাডোস। বল হাতে মাত্র 1 ওভার বোলিং করেন সাকিব। 13 রান দিলেও উইকেটের দেখা পাননি, ফলে তাকে আর বোলিংয়ে আনেননি অধিনায়ক ইমাদ ওয়াসিম। 152 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অ্যান্টিগার। দলীয় 57 রানে 2 উইকেট হারায় তারা। দলের এমন অবস্থায় ক্রিজে এসে ব্যাট হাতে ভালো কিছু করার সুযোগ থাকলেও ব্যর্থ হন সাকিব। ধীর গতির ব্যাটিংয়ে 13 বলে 13 রান করে মুজিবুর রহমানের বলে আউট হন তিনি। এরপর দলের হাল ধরেন কারিমা গোরে। তার অপরাজিত 64 রানে ভর করে 2 বল বাকি থাকতেই 6 উইকেটের জয় তুলে নেয় অ্যান্টিগা। দীর্ঘদিন পর মাঠে ফিরে ব্যাটে বলে সেরা ছন্দে নেই সাকিব। সাকিবের এমন পারফরম্যান্স দলের জয়ে খুব একটা প্রভাব না ফেললেও অ্যান্টিগা দলে নিজের জায়গা ধরে রাখাটা চ্যালেঞ্জিং হয়ে গেল তার জন্য। তবে নামটা যেহেতু সাকিব আল হাসান, তাই যে কোনো সময় যে তিনি স্বরূপে ফেরার সামর্থ্য রাখেন সেটা বলার অপেক্ষা রাখছে না। মোহাম্মদ আলাউদ্দিন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।